আজকে যেটা আমি কখনো স্বপ্নে ভাবিনি সেই ঘটনাটাই আমার সাথে হলো। আমি কখনো ভাবতেই পারিনি যে আমার বৌদি আমার সাথে এমন একটা ব্যবহার করবে। সত্যি বলছি বন্ধুরা, আমি কখনো স্বপ্নে ভাবতে পারিনি। নমস্কার বন্ধুরা, আমি দীপিকা, রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আমার নতুন আরও একটি ব্লগে অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে চলো আজকে এখান থেকে ব্লগটা শুরু করা যাক। আর সকালে কোনো কাজবাজ শেয়ার করতে পারিনি, কারণ এখন বাজে 9:30। দেখতেই পাচ্ছ আমি রেডি শেডি হয়ে একটা জায়গায় বেরিয়ে গেছি। আর যেহেতু ট্রেনের টাইম 10টা 12 ট্রেন, তো আমাকে এখান থেকে যেতে হবে। গিয়ে তারপর আমার স্টেশনে গিয়ে টিকিট কেটে ট্রেনটা ধরতে হবে। তো কোথায় যাচ্ছি, অবশ্যই ওই যে দেখো যিনি আসছেন উনি হচ্ছে আমার বৌদি। তো ওনার জন্যই যাওয়া। উনি কালকে ফোন করে বললো, যেহেতু আমি রোববারে ফ্রি থাকি, তো উনি আমাকে ফোন করে বললো, মানে বৌদি আমাকে ফোন করে বললো, দীপিকা দি কালকে চলো তাহলে যাই একটু ডাক্তার দেখিয়ে আসি। আমি বলছি ঠিক আছে চলো। তো এই পর্যন্ত ঠিক আছে। আর আমার ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগবে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর পারলে শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সত্যি বলতে আমি কখনো ভাবিনি যে এমন একটা দিনও আমার জীবনে আসবে, বা এমন একটা মানুষও ভগবান আমার জীবনে পাঠাবে। এটা একদম মানে সত্যি কথা, বাস্তব কথা যেটা বলতে, এটা হচ্ছে আমার বৌদি, মানে জ্যাঠার ছেলের বউ। জ্যাঠার ছেলের বউ নিজেরই, একদমই নিজের হলেও অনেকটা দূরেরও হয়। কিন্তু এই বৌদির সাথে যে আমার এত ভালো একটা সম্পর্ক, ভগবান মানে বলে না পৃথিবীতে যে কাউকে কিছু না কিছু ভালো দিয়ে পাঠায়। তো আমার জন্য হয়তো আমার বৌদি একটা গিফটের মতো, যেটা আমি পেয়েছি। আমার মেয়ে তো মাঝে মাঝে বলে, তোমরা কি আগের জন্মে দুই বোন ছিলা? মেবি হতেও পারে। তো যাই হোক, ওনার সাথে ওই মানুষে বলে না যে ননদ বৌদিদের কি বাজে সম্পর্ক, খারাপ সম্পর্ক, বৌদিরা ননদদের সহ্য করতে পারে না। আছে, অবশ্যই আছে, নেই বলবো না। কেননা এমন চোখে দেখা অনেক সম্পর্কই আছে যেগুলো আমি কাছ থেকে দেখেছি, যে ননদ ভাই বউ খুব একটা বাজে সম্পর্ক। তবে আমাদের সম্পর্কটা একদমই অন্যরকম। জ্যাঠার ছেলের বউ হলে কি হবে, মানে একদম এক কথায় বলতে গেলে আমাদের সম্পর্কটা মিষ্টি, মধুর এবং অনেকটাই ফ্রেন্ডলি, মানে বন্ধুত্বের সম্পর্কটাই বেশি আর কি। তো আমার বৌদি ধরো আমি যদি দুদিন ফোন না করি, উনি আমার থেকে ফোন করে খোঁজ নেবে, কেন তুমি ফোন করলে না। তো এমন একটা ব্যাপার আর কি, মানে ভালোবাসাটা, হিংসেটা একদমই নেই, ভালোবাসাটা অনেকটাই আছে। একদম ভালোবাসায় ভরা একটা সম্পর্ক। জীবনে টাকা পয়সাটাই সব কিছু নয়, সম্পর্ক, যে সম্পর্কে কত একটা দামি জিনিস, সেটা মানে যে যার কোনো ভালো, যার মধ্যে কোনো ভালো সম্পর্ক নেই যার সাথে, সে একমাত্র বোঝে যে একটা ভালো সম্পর্ক জীবনে কতটা প্রয়োজন। তো যাই হোক, ভগবান আমাকে অন্যান্য কিছু না দিলেও হয়তো একটা এই গিফট বলা যেতে পারে, এটা আমাকে দিয়েছে, এটা ভালো সম্পর্ক। সত্যি বলতে আমি স্বপ্নেও কখনো ভাবিনি যে আমার জীবনে এমন একটা ভালো মানুষ আসবে, যে কিনা আমার সমস্ত প্রবলেমগুলো বুঝবে। আর সবথেকে বড় কথা, আমাকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করে এবং মোটিভেট করে, বিভিন্ন ভালো ভালো বিষয়গুলোতে মোটিভেট করে। এটা আমার ভীষণ ভালো লাগে। ওনার কাছ থেকে অনেক কিছু শেখা যায়, জানা যায়। তো আমি যেই দেখতে পেলে লোকেশনটা, এটা হচ্ছে কল্যাণীর লোকেশন, চলে এসেছিলাম মিতালি মেমোরিয়ালে। আর এই ব্যালকনিতে, যেখানে 3তলার ব্যালকনিতে বসেছিলাম, এখান থেকে বসে কিন্তু পুরো যে মানে কল্যাণী স্টেশনের যে ব্যাকগ্রাউন্ডটা, বাইরের যে প্রাকৃতিক দৃশ্যটা পুরো দেখা যাচ্ছিলো। এত ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিলো। বৌদি গেছিলো ভেতরে ডাক্তার দেখাতে। আমি বললাম যাবো কি না, বৌদি বলল একাই যেতে পারবে। তো উনি একাই গিয়ে রিপোর্ট দেখিয়ে চলে আসলো। তো যেটা বলছিলাম আর কি, সত্যি কথা বলতে আমি পৃথিবীতে অনেক ননদ বৌদির সম্পর্ক দেখেছি যেখানে কিনা হিংসায় ভরা। ননদ বৌদিকে হিংসা করছে, বৌদি ননদকে হিংসা করছে, মানে এরকম একটা ব্যাপার, ঝগড়া লেগেই থাকে। কিন্তু আমাদের মধ্যে ঝগড়া ব্যাপারটাই নেই। বললাম না, পুরোটাই ভালোবাসা আর ভালোবাসা। আর একটা কথা আমি বলতে চাই, মানে বৌদিকে হোক, ভগবানকে তো অবশ্যই বলবো যে থ্যাংক ইউ এমন একটা সাপোর্টিভ মানুষ দেওয়ার জন্য। আর সবথেকে বড় কথা হচ্ছে, ভগবানকে একটাই কথা বলবো, আর যাই হোক সম্পর্কে কখনো যেন ফাটল না ধরে, এটাই বলবো। তো হয় ডাক্তারখানার থেকে ফেরার পথে এই চলে এসেছিলাম রানাঘাটের প্রতিমা বিরিয়ানিতে। তো এখানকার বিরিয়ানি দারুণ টেস্টি। আর বৌদি যে হঠাৎ করে এমনভাবে একটা এমন ট্রিট দেবে, সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। বিরিয়ানি খাওয়ালেও, মাটন বিরিয়ানি। তো সত্যি কথা বলছি, স্বপ্নেও ভাবিনি, যেটা প্রথমেই তোমাদের বললাম, যে আমার বৌদি আমার সাথে এমন ব্যবহার করবে।
মানে এত ভালো, এত ফ্রেশ মাইন্ডের একটা মানুষ যাকে বলে। আর সবথেকে বড় কথা, মানুষ বলে না মনের সাথে না মন মিললে তার সাথে কখনোই কিছু হতে পারে না, সেটা সম্পর্ক হোক ভালোবাসা হোক। হয়তো কোথাও না কোথাও গিয়ে আমার সাথে বৌদির সাথে মনের ভালোবাসাটা বা মনের মিলটা হয়ে গেছে। তো এই জন্যই হয়তো এরকম ভালো একটা সম্পর্ক, আর ভগবানের কাছে প্রার্থনা করব সম্পর্কটা যেন সারা জীবন এমনই থেকে যায়। দেওয়া দেওয়া পাওয়া এগুলো বড় কথা না, এই যে ভালোবাসাটা পাচ্ছি, ভালোবাসাটা দিতে পারছি, সেই জায়গাটা পাচ্ছি, এটাই অনেক। আমার কাছে তো এটাই অনেক। কারণ পৃথিবীতে তুমি ধন সম্পত্তি অনেক পাবে, ভালোবাসা ছাড়া জীবন একদমই শূন্য। তো সেটা আমি পেয়েছি, একটু হলেও পেয়েছি, এতে আমি অনেক ধন্য। বাড়ি চলে এসেছিলাম, আর ঝড় বৃষ্টি তো আমাকে তো প্রথম থেকে দেখেই বুঝতে পারছো, ওড়না টোনা গায়ের থেকে উড়ে যাচ্ছিলো, এত ঝড় বৃষ্টি হাওয়া দিচ্ছিল। তো বাড়িতে চলে আসার পর কারেন্টও ছিল না, তাই ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। এখন সন্ধ্যাবেলা দেখো আমার অন্বেষা হচ্ছে পাস্তা বানাচ্ছে, ওর পাস্তা খেতে ইচ্ছা করছে। ওর বাবার যেমন ভালো মন্দ মানে মুড়ি, আর আমার মেয়েরও ভালো মন্দ মানে পাস্তা আর ম্যাগি। তো বানালো, বানিয়ে আমিও কিছু খেলাম, একটু ভালোই লাগছিলো। আর ডায়েট ফায়েট সব ভুলে যাচ্ছি, ওই ভাবছি আজকে এটা খেয়ে নিই, কালকের থেকে এটা করবো। আমাদের বাঙালিদের ডায়েটটাই মনে হয় এরকম, এই আজকে একটু বেশি করে ভাত খেয়ে নিই, কালকের থেকে ঠিক করবো। আজকে একটু তেল মশলা দিয়ে এটা ওটা খেয়ে নিই, কালকে থেকে ঠিক করবো। তো এমনই একটা ব্যাপার হয়ে গেছে। তো অনিশা সুন্দর স্পাইসি একটা মানে পাস্তা বানিয়েছিল, দারুণ হয়েছিল খেতে, আমার তো ভীষণ ভালো লেগেছিলো। তো রাত্রে ডিনার এটাই করে নেব, আর কিছু খাবো না। তবে একটু ভাত করতে হবে তোমার দাদাভাইয়ের জন্য, কারণ তোমার দাদাভাই এগুলো খায় না। তো ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগছে, কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর সবাই একটু প্রে করো আমার বৌদির সম্পর্কটা যেন এমনই থাকে। সবাইকে টাটা, গুড নাইট।